প্রিয় বগুড়াবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করবে আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট। আমরা কোনো স্বৈরাচারদেরকে আর দেখতে চাই না। ইসলামকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। ও বগুড়ার মুসলমান রাজি আছেন আপনারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা তাকবীর দেব কার নামে? আমরা দুনিয়ার কোনো নেতার নামে তাকবীর দেব না। আমরা দুনিয়ার কোনো নেত্রীর নামে তাকবীর দেব না। আমরা তাকবীর দিব রবের নামে, যেই রব নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয় আর মুনাফিকদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? না, আমি তো সারা রাত করতে পারবো না। আমার সময় হলো 30 মিনিট। জোরে করে কয় মিনিট চাচা? তার মধ্যে 15 মিনিট শেষই হয়ে গেছে, আর আছে কয় মিনিট? এই কথা বলেন না কেন? কারণ আজকের মাহফিলে মোটামুটি বক্তা বেশি। আমাদের মোস্তাক আহমেদ নাহিদ ভাই, আমাদের কলিজার টুকরো ভাই, ওনার আহ্বানে আজকে বগুড়ার ওলামায়ে কেরামরা আপনাদের এই চান্দপাড়া মাঠে এসেছে। আপনারা খুশি না বেজার? এই মাহফিলের সূচনা হয়েছিল ওই প্রাইমারি স্কুল মাঠ থেকে। কথা বলেন না কেন? যেই বছর এই মাহফিলের সূচনা হয়েছিল, ওই বছর আমি প্রধান বক্তা ছিলাম। মনে আছে আপনাদের? আমি ওই মাঠে প্রধান বক্তা ছিলাম। গত বছরও দ্বিতীয়বারের মতো এই প্রোগ্রামটি হয়েছে। গত বছর রুহুল আমিন যুক্তিবাদী ছিল কিনা? এবছর তাদের আশা ছিল যে আমরা একটা বারের জন্য হলেও উত্তরবঙ্গের জনপ্রিয় বক্তা মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়াকে আমরা একটা বারের জন্য চাই। আপনারা আশা করেছিলেন, আল্লাহ আশা পূরণ করে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? এজন্য আবারও করছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফি। আসুন আমার ভাইয়েরা, আর ভূমিকা লম্বা নয়, যেহেতু আমার সময় কম, আমি সরাসরি রসুলের সিরাতের ওপরে আমি আলোচনা করতে চাই। যেহেতু সময় কম, রসুলের সিরাতের ওপরে যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত যদি আলোচনা করা হয়, আলোচনা কি শেষ হবে? যখন শেষ হবে, রসুলের সিরাত, রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনী অনেক বিশাল লম্বা জীবনী। যদিও 63 বছরের যে হায়াত তিনি পেয়েছিলেন, কিন্তু তার এক একটি বছর, এক একটি দিনের হেকায়া ছোট না বড়? ছোট না বড়? আমি সংক্ষেপে আমি দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো। একটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? যারা বলেন নাম জানেন না, আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রসিদ্ধ নাম ছিল দুইটা। যারা বলেন কয়টা? একটি হচ্ছে মুহাম্মদ, আর একটি হচ্ছে আহমদ। একটি কি? আহমদ, আর একটি মুহাম্মদ। এই দুটি নাম, একটি আহমদ, একটি মুহাম্মদ। এখন বলেন তো ভাইয়ের আমার, আহমদ কেন বলা হয়? আহমদ মানে কি? আহমদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসাকারী। সুবহানাল্লাহ পড়েন। আহমদ মানে কি? চরম প্রশংসাকারী। যে অধিক পরিমাণে প্রশংসা করে, যে সবচেয়ে বেশি প্রশংসা করে, তাকে বলা হয় আহমদ। তাকে কি বলা হয়? এখন বলবেন হুজুর, নবীজি কার প্রশংসা করেছেন? আল্লাহ রসুল, তিনি আল্লাহ পাকের অধিক পরিমাণ প্রশংসা করেছে। নবীজির যত প্রশংসা আল্লাহর করেছেন, পৃথিবীর কোনো মানুষ এত পরিমাণ প্রশংসা আল্লাহর করতে পারে? এজন্য তিনি আহমদ। আর মুহাম্মদ মানে কি? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। মুহাম্মদ মানে কি? চরম প্রশংসিত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশংসিত ছিলেন, তার প্রশংসা বেশি করা হয়েছে। এখন বলবেন হুজুর, নবীজির প্রশংসা কে করেছেন? কে করেছেন? আল্লাহু আকবার। যদি আমরা নবীজির প্রশংসা না করি, আল্লাহর প্রশংসা না করি, আল্লাহ এবং রসুলের লস নাই, কোনো ক্ষতি নাই, আমাদেরই ক্ষতি, আমাদের লস। যদি আমরা তাদের প্রশংসা করি, আমাদেরই লাভ, আল্লাহর কোনো ক্ষতি লসের কোনো হিসাব। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ, এই মুহাম্মদ নামটি কোরআনে 4 জায়গায় আসছে। কয় জায়গায় আসছে? আপনি তাফসির খুলে দেখেন, কোরআন রিসার্চ করে দেখেন, আমরা পেয়েছি 4 জায়গায় আল্লাহ পাক নবী মুহাম্মাদের কথা বলেছেন। কয় জায়গায় কোরআনে? 4 জায়গায়। 1 নম্বর হলো আল্লাহ পাক সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র একমাত্র আল্লাহর রাসূল। কে বলছেন? তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম, আল্লাহ পাক নবীজির নাম ধরে ডেকেছেন মুহাম্মদ কার রাসূল। এবার আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীজির নাম ধরে দ্বিতীয় জায়গায় যেখানে ডেকেছেন, আপনার সূরা আহজাব খুলে দেখবেন। সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজির প্রশংসা করে আমার নবীজির নাম ধরে রেখেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, তিনি কোনো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। কে বলছেন? তাহলে নবীজি কোনো পুরুষের পিতা নন। এইটা আল্লাহ কেন বললেন? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ পাক পুরুষের কথা বললেন। পুরুষ তাকেই বলা হয় যে ব্যক্তি যৌবন পেয়েছে, যে ব্যক্তি বালেগ হয়েছে, যে ব্যক্তি যৌবন প্রাপ্ত হয়, বালেগ হয়, একে বলা হয় আরবিতে রিজাল, আর বাংলাতে বলা হয় পুরুষ। ঠিক কিনা? আর যেই বাচ্চাটা বালেগ হয় নাই, নাবালেগ হয়েছে, এইটাকে পুরুষ বলা চলে না, এইটাকে বলা হয় শিশু। কথা বলেন না কেন? আল্লাহ পাক এখানে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। তার মানে বোঝা গেল নবীজির কোনো প্রাপ্তবয়স্ক সন্তান ছিল? নবীজির কিন্তু ছেলে ছিল 4টা। কয়টা?
নবীজিকে আল্লাহ 4টা ছেলে দিয়েছেন। আবার এই ছেলেগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন বলবেন হুজুর কেন নবীজির ছেলেগুলা মারা গেল? ছেলেগুলো হলো আর মারা গেল। এর কারণ হচ্ছে এই পৃথিবীতে যত বড় বড় নবী রাসূলরা এসেছেন প্রত্যেক নবীর ছেলে কি ছিলেন? নবী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমার ভাইয়েরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল, নাম ছিল সুলাইমান। আবার বলেন তো সুলাইমান নবী ছিলেন কিনা? নবী ছিলেন। তাহলে নবীর ছেলে নবী। আবার আপনার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও কিন্তু নবী ছিলেন। আবার আপনি বলে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, নাম ছিল ইসমাইল, তিনিও কিন্তু নবী ছিলেন। তাহলে প্রত্যেক নবীর ছেলে নবী, প্রত্যেক নবীর ছেলে পৃথিবীতে নবী হয়। আর আমার নবী কি ছোট নবী না বড় নবী? জোরে বলেন। তাহলে আমার নবীজির ছেলে থাকবে আর নবী হবে না, এটা কি হতে পারে? অথচ আল্লাহ পাক নিজেই বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি কার রাসূল? এরপর আল্লাহ বলছেন ও খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। কার কথা? নবীজি যেহেতু শেষ নবী, নবীর পরে আর নবী আসবে না, কারণ নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যা, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর পৃথিবীতে নবী আসবে না। তাহলে এখান থেকে বোঝা গেল নবী যেহেতু শেষ নবী, নবীর পরে আর নবী নাই। এই জন্য আল্লাহ পাক আমার নবীদের সন্তানগুলোকে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। কারণ নবীদের ছেলে যদি প্রাপ্তবয়স্ক হতেন তাহলে কি দেওয়া লাগতো? নবুয়ত দেওয়া লাগতো। কিন্তু নবুয়তের দরজা কি খোলা ছিল? জনগণ খোলা ছিল। এই জন্য করে নাবালেগ অবস্থায় আমার নবীজির এই ছেলেগুলোকে আল্লাহ উঠায় নিলেন। কিন্তু মক্কার মুশরিকেরা কাফেরেরা তারা কি বলছিল? আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা কি বলছিল? এরা বলছিল হে মুহাম্মদ তুমি তো লেস কাটা, তুমি তো শিকড় কাটা, তোমার ছেলে হয় আর মরে যায়। একটা ছেলে বেঁচে নাই, মেয়ের বিয়ে হয়ে গেলে, তুমি মরে গেলে, তোমার বউ মারা গেলে, তোমার এই জায়গা শ্মশান হয়ে যাবে, বংশ বিস্তার হবে না, তোমার নামগন্ধ তো থাকবে না, তুমি তো লেস কাটা, নির্বংশ। কাফেররা এই কথা রাসূলকে বলল। নবীজি কষ্ট পেলেন, নবীজি ব্যথা পেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীজির উপর আয়াত নাযিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনি টেনশন করবেন না, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আমার জন্য, রবের জন্য দুটি কাজ করেন, আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয় নবী যারা আপনাকে লেস কাটা বলেছে, নির্বংশ বলেছে, আসলে তারাই লেস কাটা, তারাই নির্বংশ। আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী আপনার নাম নেওয়ার জন্য আপনার ছেলে থাকার দরকার নাই, আপনার নাম নেওয়ার জন্য আপনার সন্তান থাকার দরকার নাই, আপনার নাম নেওয়ার জন্য এই পৃথিবীতে কোটি কোটি উম্মতেরাই যথেষ্ট। কথা বলেন না কেন? পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যেখানে আমার নবীজির নাম নেওয়া হয় না। কথা বলেন না কেন? পৃথিবীর এমন কোনো জায়গা নাই 24 ঘন্টা, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীজির নাম উচ্চারণ হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আমার নবীজির সম্মান ইজ্জত কে বাড়িয়ে দিয়েছেন? কে বাড়িয়ে দিয়েছেন? নবীজির সম্মান এমনি আল্লাহ বাড়ায় নেই। নবীজির চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বল? মক্কার কাফের রাসূলকে তহমত দিয়েছে, রাসূলকে বলেছে রাসূল নাকি নারী লোভী, নাউজুবিল্লাহ বলেন। আরে নবী যদি নারী লোভী হতেন তাহলে 25 বছরের তাগড়া যুবক হয়ে ওই 40 বছরের খাদিজাকে বিয়ে করতেন না। কথা বলেন না কেন? আমার নবীজি তিনি নারী লোভী ছিলেন না, তিনি নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন। যার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? কে দিয়েছেন? নবীজি যখন মারা গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স 18 বছর। কত বছর ভাই? আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স 18 বছর। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন সাহাবীরা আসলেন, এসে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা আপনি বলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন আলাইসা তাকরাউল কোরআন, আলাইসা তাকরাউল কোরআন, ও নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন আমরা কোরআন পড়ি। আয়েশা বললেন কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্রই তো আল কোরআন। আল্লাহু আকবার বলবেন না? নবীর চরিত্রই তো আল কোরআন। কোরআনে যেমন কোনো ভেজাল নাই, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে যেমন সন্দেহ নাই, ভেজাল নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল
ভাই বসেন, মাশাআল্লাহ। আলোচনা কি চলবে? খারাপ লাগতেছে? এগুলোই আলোচনা, এগুলোই সিরাত, এগুলোই রাসূলের আলোচনা, ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাপতি না? সভাপতি কোনটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আপনি হ্যান্ডেল করেছেন নাহিদ ভাই, এটা হ্যান্ডেল রাখা রাখবে এখানে। আলহামদুলিল্লাহ, আমাদের নামি বাবজানকে চিনি আমি, ওনাকে শুরু থেকে 3 বছরে ছিল সভাপতি না? হ্যাঁ, ট্রিপল সভাপতি, আলহামদুলিল্লাহ। মানে এই জাতি ইসলাম থেকে, কোরআন থেকে মাহরুম হয়ে যাওয়া, ঠিক কিনা? আলিম যত বাড়বে আমাদের সমাজে কোরআনের প্রচার প্রসারও বাড়বে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন যেমন নবীজির চরিত্র তেমন। কারণ নবীজির কোরআনে যেমন ভেজাল নাই, নবীজির চরিত্রেও কোনো ভেজাল। আল্লাহ পাক সূরা কালামের 4 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন আল্লাহু আকবার। তবে আমার নবীজি ভালোবাসতেন সবাইকে, যুবকদের ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? আমার দেশের যুব সমাজদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এই যুব সমাজদের, এই যুবকদের রক্তের বিনিময়ে তো আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। কথা বলেন না কেন? আমার দেশে এই জুলাই আন্দোলনে, এই জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে মীর মুগ্ধর মতো যুবক। আমার দেশে আবু সাইদের মতো যুবক, তাহমিদের মতো যুবক, এরপরে মুনিরের মতো যুবকরা এই দেশে রক্ত দিয়ে এই নতুন লাল সবুজের পতাকাকে উড্ডয়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আগামীতে দেখতে চাই, এই দেশে কিছু থাকুক বা না থাকুক, এই দেশে কিছু থাকুক বা না থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, রাসূল যুবকদেরকে ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একটা মজলিসে বয়ান করছিলেন, হঠাৎ করে রাসূলের এক যুবক সাহাবী আসলেন, নাম ছিল হযরতে জারির। নাম কি বললাম? জারির রাদিয়াল্লাহু। তিনি যখন মজলিসে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিরের দিকে তাকালেন, তাকায় দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিরের দিকে তাকায় দেখে যে জারিরের বসার মতো কোনো জায়গা নাই। আল্লাহ রসুলের ঘাড়ে ছিল চাদর মোবারক। আমার নবীজি নিজের চাদর মোবারক খুলে ফিকে মারলেন আর বললেন, জারির এই চাদরটা তুমি মেলায়া এই চাদরের উপরে তুমি বসে যাও। আল্লাহু আকবার বলেন। জারির ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে আমি জারির বসার মতো ক্ষমতা রাখি না। আল্লাহু আকবার বলেন। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কি করতেন? ভালোবাসতেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম রাসূলকে বিশ্বাস করতেন, আমার নবীকে এত পরিমাণ বিশ্বাস করতেন। সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবীরা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, তারপরও সাহাবীরা বিশ্বনবীর দল থেকে পিছপা হন নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম বিশ্বাস করতেন। মায়ের আমার, কিতাবের মধ্যে দেখলাম তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। আল্লাহ রসুল কিছু টাকা ধার নেবার পরে ওই টাকাটা আবার কয়েকদিন পরে পরিশোধ করে দিলেন। ইহুদির টাকা যখন পরিশোধ করে দেওয়া হলো, আমার ভাইয়েরা, কিন্তু ইহুদি কয়েকদিন যাবার পরে আবার নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছ থেকে টাকা পাই। নবীজি ডাক দিয়ে বলছেন, ও ইহুদি রে, আমি তো গত কয়েকদিন আগে তোমারে টাকা দিয়েছি। ইহুদি বলছে, আপনি আমার টাকা দেন নাই। রাসূল বলছেন, আমি তোমারে টাকা দিয়েছি। কিন্তু ইহুদি বলছে, আপনি যে আমার টাকা দিয়েছেন এর সাক্ষী কোথায়? এই কথা বলতে বলতে আল্লাহর নবীর একজন সাহাবী চলে আসলেন। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনাদের ভিতরে? নবীজি বলছে, সাহাবী শোনো, এই ইহুদির কাছ থেকে আমি গত কয়েকদিন আগে কিছু টাকা আমি ধার নিয়েছিলাম, আবার সময় মতো টাকাটা পরিশোধ করেও দিয়েছি, কিন্তু ইহুদি আজকে এসে বলতেছে আপনি আমার টাকা দেন নাই, কিন্তু আমি তার টাকা দিয়েছি। ইহুদি ডাকতে বলছেন, ও রাসূল, হে মুহাম্মদ, আপনি যে আমার টাকা দিয়েছেন আর সাক্ষী কোথায়? সাহাবী ডাক দিয়ে বলছেন, ইহুদি রে, আল্লাহর নবী যে তোমার টাকা দিয়েছে এর সাক্ষী আমি নিজেই। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল যে তোমার টাকা দিয়েছে এর সাক্ষী আমি নিজেই। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী রে, আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছি তখনও তুমি ছিলে না, আবার যখন আমি ইহুদিকে টাকাটা ফেরত দিয়েছি তখনও তুমি ছিলে না, তাহলে তুমি সাক্ষী হলে কেমনে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা
আমরা কোনোদিন আল্লাহকে চিনতাম না। আপনি নবীজি বলেছেন আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করেছি। ও রাসূল, আমরা কোনোদিন জান্নাত জাহান্নাম চিনতাম না, আপনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করেছি। নবীজি আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা ফেরেশতা দেখি নাই, শুধুমাত্র আপনার কথার উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করেছি। ও নবী, যদি সব কথা আপনার বিশ্বাস করতে পারি আর আপনি সামান্য কয়টা টাকা ফেরত দিয়েছেন, এইটা আমি কেন বিশ্বাস করব না?